অনেকে আমাকে উৎসাহ দিচ্ছে মুরগিটাকে খাওয়ার জন্য, তো ফাইনালি ভাবতেছি আমি মুরগিটাকে খেয়েই ফেলবো। এবং আপনারা যদি আমাকে এইভাবে আরও উৎসাহ দিতে থাকেন তাহলে অন্য মানুষদের মুরগিও আমার পেটে চলে আসবে। ভাই রে ভাই, জানেন মাঝে মাঝে কোত্থেকে জানি বড় বড় রাতাইসা সকালবেলা ককরক কয়া কয়া কি রে ভাই ঘুমের 12টা বাজাইয়া দেয়। মন চাই এগুলারে জবাই করে খায়া ফেলি। আচ্ছা বলেন তো, এরকম করলে খায়া ফেললে কিছু হবে, গুনাহ হবে কোনো? আমার একটু জানায়েন তো। আচ্ছা বলেন তো, আজকে দুপুরে আপনারা কি দিয়ে খাবার খেয়েছেন? আর আমি তো মুরগির মাংস দিয়ে খেয়েছি, সাথে অন্য খাবার ছিল, তবে আজকের মেনুতে আমার মুরগি ছিল, এই স্পেশাল মুরগিটি। আর দেখতে পাচ্ছেন আমি মুরগিটাকে কিভাবে রেডি করতেছি খাবারের জন্য। কত কিউট না মুরগিটা, দেখেন। শোনো শোনো, তোমরা বলার আগে আমি বইলা দিতেছি যে তোমরা যদি খেতে চাও তোমরা আমাকে জানাইও কমেন্ট কইরা যে কারা কারা খেতে চাও, তোমাদের নিয়েই আমি খাবো। দেখো তোমরাই যে এই মুরগিটা কত ছোট, তাই না? এটা আমাকে একাই খেতে বলছে আম্মু, কিন্তু আমি একা খাবো না। আপনারাই বলেন তো, ছোট হোক তো কি হইছে, একা একা কি খাওয়া যায়? তো এখন আমি মাসালা কম দিয়ে খাই, আর আম্মু মাসালা একটু বেশি দিয়ে খায়। আর আম্মু রান্না আব্বু ভাইয়া সবাই, মানে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে, কারণ সে তো ওই যে বাঙালিভাবে রান্না করে। আর আমি ডাক্তারের মতো রান্না করি, মানে ডাক্তার বলছে মশলা কম খেতে। এখন আমি কি করব ভাবতেছি, তো একা যেহেতু খাওয়া যাবে না, তাই আমি একটু মশলা বেশি দিয়ে রান্না করব। কেউ আইসা বললেন না যে এতটুকু মুরগিতে এতগুলা মশলা কেন দেওয়া হয়েছে। একটা মজার বিষয় কি জানেন, আমার আম্মু সবসময় বলে আমি নাকি তাকে কখনো রান্না করে খাওয়াই নাই, অথচ আমি ক্লাস 4 থেকে রান্না করি। একদম ক্লাস 4 থেকে, মিথ্যা কথা না। হ্যাঁ, আর আর সেখানে আমি আমার ভাইয়াকে খাওয়াইছি, এবং আব্বু আম্মু মামা সবাইকে, আমার কাজিন, মানে একদিন হলে হোক আমি সবাইকে রান্না করে কম বেশি খাওয়াইছি, মানে যারা যারা আমার সাথে সব থাকে বা এনিহাও। এখন আজকে তো প্রমাণ রয়ে গেল, আমি আম্মুকে মুরগির মাংস রান্না করে খাওয়াইছি। আগের রান্না করা ভিডিওগুলোর কথা বাদই দিলাম আম্মু, এখন বলো আমার হাতে জীবনে একবার হলেও খেয়েছো?